এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি। প্রত্যেকেই হয় আহত, এবং এই যে আহতদের যে আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল, আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। শুধু পুলিশ কেন, অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই 10 তলা ভবন আগুন দিয়ে দিয়েছে, তার মালিক থেকে শুরু করে সবাই উপরে, যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। গাজীপুরের জাহাঙ্গীর, ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারল, তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, সেখানে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী, সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। যখন পুলিশ আটকা পড়লো, যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে, তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে? কারণ ওই আঘাত পেলে মলে সাদর খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায়, তাদের জীবন জীবিকা কীভাবে চলবে? কেউ পরীক্ষা দিতে যাবে, হয়তো দিয়েছে, সেই রকম ছাত্র আমি 1-2জন পেলাম কয়েক হাসপাতালে। আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি, কারণ ইনফেকশন ছিল, হয়ে যাবে সেই ভয়ে। আমাদের ডাক্তার বেগম রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এরা সব জায়গায়, আমাদের দলেরও যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে,